আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চা ঘুগনি বিক্রি করতে বলছেন। এটা তেমন অবাক হওয়ার কিছুই নেই, কারণ কদিন আগে তিনি চপ শিল্পের ওপর বেকার যুবক যুবতীদের জোর দিতে বলেছিলেন। তিনি বলছেন, 1,000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা বিক্রি তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কতদিনে কত টাকায় দাঁড়ায়। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কোনো কাজই ছোট নয়। এটা আমরাও মানি যে কোনো কাজই ছোট নয় পৃথিবী। কিন্তু যে মানুষটা পড়াশোনা করছে একজন টিচার হওয়ার জন্য, তিনি বিএড করছেন, মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, তাকে নিশ্চয়ই আপনার বলার অধিকার নেই সে স্টেশনে গিয়ে ঘুগনি বিক্রি করবে, চা ঘুগনি বিক্রি করবে। যে মানুষটা ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছে, কেউ কেউ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করছেন, কেউ কেউ ডাব্লিউবিসিএস অফিসার হওয়ার জন্য পড়াশোনা করছেন, কেউ কেউ ইউপিএসসি দেওয়ার জন্য পড়াশোনা করছেন, আপনি তাকে বলবেন যে মানে সে কী কাজ করবে সেটা আপনি ঠিক করে দেবেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে? আপনার কাজ কি? আপনার কাজ হলো আরও নিয়ম। আপনি এই মোটিভেশনগুলো না দিয়ে, এই যে বলছেন ঘুগনি বিক্রি করো, চা বিক্রি করো, এই মোটিভেশনগুলো না দিয়ে আপনি তো এই মোটিভেশন দিতে পারেন যে আমার রাজ্যের ছেলেমেয়েরা তোমরা পড়াশোনা করো, তোমাদের চাকরি আমি দেবো, তোমরা কেউ বেকার থাকবে না। এই মোটিভেশনগুলো তো আপনি দেন না। ঘুগনি বিক্রি করো, চা বিক্রি করো, চপ বিক্রি করো, মানে এইসব ভুলভাল এইসব কথা মানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে কি মানায়? লাস্টে একটা কথাই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নিজে সিংহাসনে বসে বেকার যুবক যুবতীদের চা ঘুগনি চপ এইসব বিক্রি না করতে বলে আপনি নিজে আগে রাস্তায় নামুন। আপনাকে দেখে মোটিভেট হয়ে তারপর বেকার যুবক যুবতীরা রাস্তায় নামবে। আপনি সিংহাসনে বসে বলবেন এই বিক্রি করো ওই বিক্রি করো, নিজে কোটি কোটি টাকার উপর বসে, এটা হয় না। আগে আপনি নামুন, তারপর আপনাকে দেখে মোটিভেট হয়ে রাজ্যের ছেলেমেয়েরা নামবে।